আমার কিন্তু ফোন ধরে দেওয়ার বা ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, হেল্পার, তাই আমাকে নিজেকেই করতে হচ্ছে। তাই আমি কি করব, তোমাদেরকে পুরোটা হয়তো দেখাতে পারবো না। আমি বিরিয়ানিটা সাজিয়ে নিই, বসিয়ে নিই ভালো করে। প্রথমে ঘি মাখিয়ে নিয়েছি আর নিচে দিয়ে দিচ্ছি তেজপাতাগুলো। কারণ কি বলো তো, যদি নিচের লেয়ারে আমি ভাত দিই তাহলে কিন্তু তেজপাতা থাকার কারণে নিচের লেয়ারের ভাত একটিও নষ্ট হবে না, তাপে একটিও পুড়ে যাবে না, একটিও নষ্ট হবে না। এভাবে তোমরা দিয়ে দেখো, বিরিয়ানির একটিও ভাত কিন্তু নষ্ট হবে না। আর তেজপাতার ফ্লেভারটাও দারুণ আসবে। তেজপাতার পরে উপরে দিয়ে দেবো কারি পাতা এবং তারপরে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা। সবগুলোর ফ্লেভার ঘিয়ের গরমে এত সুন্দর ফ্লেভার ধরবে বিরিয়ানিতে, যে দোকানের বিরিয়ানি এরকম কখনোই তোমরা খাওনি। তাই তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে দোকানের বিরিয়ানি খায় অনেকবার, কিন্তু তারপরেও আমার হাতে বিরিয়ানি খেতে চায়, কারণ বাড়ির বিরিয়ানি তাদের খুব ফেভারিট। দোকানের বিরিয়ানি খুব একটা পছন্দ করে না, কারণ কালার দেওয়া থাকে আর ভীষণ পরিমাণে ফ্লেভার দেওয়া থাকে, গন্ধটা ভীষণ দেওয়া থাকে, কেওড়া জল, গোলাপ জল, এগুলো গাটাকে ঘিরিয়ে দেয়। তাই তারা কিন্তু সেগুলো ভালো খেতে পছন্দ করে না। এরপরে দেখো লেয়ারটা দিচ্ছি, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর পাতা আমার নিজের বাড়িতেই আছে। আর সমস্ত ইনগ্রিডিয়েন্টস যখন বাড়িতে থাকে তখন রান্না করার মজাটাই আলাদা, তাই না? এটা তো আমি মনে করি। আর যখন আমার তেজপাতা থেকে শুরু করে, এইটা কিন্তু আমার নিজের একেবারে নিজের আবিষ্কার। আর আমি বিরিয়ানি তো কম বানাই না, প্রচুর বিরিয়ানি বানাই। আমার ছেলে এখন বিদেশে থাকে বলে খুব কম বানাই, কিন্তু ও যখন বাড়ি আসে তখনই বানাই, কারণ ও বাইরে থাকে বলে মন খারাপ করে। আর আমি তো সস্তই নিই, আমি বিরিয়ানি খাই না, চিকেন বিরিয়ানি আমি খাই না, তাদের জন্যই বানাতে হয়। এবার যাদের জন্য বানাবো তারাই যদি বাড়িতে না থাকে তাহলে কি করে হয়। আমি ঘি হাতটা একটু ভাতে মাখিয়ে নিলাম, কিন্তু আমি এই ছান্তাটা দিয়ে দিয়ে ভাতের একটা ফার্স্ট লেয়ার বানিয়ে নেব। এই দেখো, এরকম করে লেয়ারটা বানিয়ে নেব আমরা। একটা যদি আমরা চালের ফার্স্ট লেয়ারটা দিই তাহলে নিচে কিন্তু মাংস পুড়ে গন্ধ হওয়া বা অন্যান্য কিছুর অসুবিধা বা কিছু প্রবলেম থাকে না। আর প্রত্যেকটি লেয়ার খুব সুন্দরভাবে হয়ে ওঠে। একটা চালের লেয়ারের পরে দেখো একটা লেয়ার হবে, তারপরে আমি দেবো চিকেনগুলো। লেয়ারটা একটু মোটা করে দিই, কারণ চিকেন দেবো এই লেয়ারটাতে। কিন্তু প্রত্যেকটি লেয়ারে যেন মনে থাকে চিকেন দেওয়ার পরে মশলাপাতিগুলো সব কিছুই দিতে হবে, সেটা ভুললে কিন্তু হবে না। আর বিরিয়ানি খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু তৈরি করতেও ভীষণ হ্যাপা আছে, কারণ এতগুলো ইনগ্রেডিয়েন্টস তৈরি করতে কতটা সময় লেগেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর একা হাতে যখন বিরিয়ানি তৈরি করা হয় তখন কিন্তু অনেক অনেক পরিশ্রম হয়ে যায়, কিন্তু কিচ্ছু করার নেই। আমার ছেলে এত বিরিয়ানি খেতে ভালোবাসে, আমার স্বামী আমার হাজব্যান্ড এত বিরিয়ানি খেতে ভালোবাসে, কিন্তু তাদের একটাই ইয়ে আছে, যে বাইরের দোকানের তৈরি বিরিয়ানি তারা খেতে কিন্তু ভালোবাসে না। এবার ভাবছি আমি যখন এরকম বানাই আর তারা যখন খেয়ে খুব খুশি হয়, সত্যিই ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। এই দেখো আমি চিকেনের লেয়ারটা দিয়ে দিলাম, এরপরে আরেকটা ভাতের লেয়ার দেব। যেহেতু চিকেনে আমার সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, মশলাপাতি সব দিয়ে, দই দিয়ে, টক দই দিয়ে ম্যারিনেট করে সুন্দর করে চিকেনটা বানানো আছে, তাই চিকেনের লেয়ারটা এখানে দিলাম। আচ্ছা, এর সঙ্গে কিন্তু দেবো একটু বেরেস্তা এই লেয়ারে। আচ্ছা, আর দেবো একটু বিরিয়ানি মশলা। প্রত্যেকটি লেয়ারে কিন্তু এটা দিতে হবে, দিলে ফ্লেভারটি খুব সুন্দর হবে। আর দেব গরম মশলা,
আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, বেশি দেব না। আর দেব কয়েকটা পুদিনা পাতা, আর দেব ঘি। দেখো ঘিয়ের লেয়ার দিয়েছি আর সামান্য ঘি দেব, ঠিক আছে। আর এই যে কি বলে, ওই যে কেশর আর দুধ ভিজিয়ে রেখেছি সেটা একটা লেয়ার দিলাম। এরপরে আবার দিয়ে দেবো চালের লেয়ার। চালের লেয়ারের পরে তারপরে আবার দেব আলু আর ডিমের যে লেয়ার আছে, আলু আর ডিম আছে, সেইটা লেয়ার দেবো। আমি কিন্তু এক হাতে ফোন ধরে রেখেছি আর এক হাতে করে যাচ্ছি। তোমরা দেখো আমার বিরিয়ানিটা কেমন লাগছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আমি অফিসে চাকরি করি ঠিকই, কিন্তু আমি নতুন নতুন রান্না করতে ভীষণ ভালোবাসি। কারণ রান্নাটা আমি কেন জানি না ভীষণ ভালোবাসি। খেতে যদিও অতটা ভালোবাসি না, কিন্তু ভালো ভালো রান্না করে লোকজনকে খাওয়াতে আমি ভীষণ ভালোবাসি। এই দেখো দিয়ে দিয়েছি চালের আরেকটা লেয়ার। এরপরে দিয়ে দেবো আমরা আলু আর ডিমগুলো সুন্দর করে সাজিয়ে নেব, যেন দেখতে খুবই ভালো লাগে। দেখো কতগুলো ডিম দিয়েছি। আমাদের ঘরে মাত্র 3 জন খেতে, আমার ছেলে, আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড। কিন্তু দেখো আমি অনেকগুলোই ডিম দিয়েছি, কারণ অনেকেই আসবে গেস্ট, যারা হয়তো কিছু দিতে এলো, কোনো কাজ করতে এলো। আজকে রবিবার, জানে বৌমা অনেক ভালো ভালো খাবার বানায়, তো তাদেরকে দেওয়ার জন্য আমি সবসময় একটু বেশি পরিমাণেই ডিম এবং আলু দিয়ে রাখি, যাতে করে তাদেরকে আমি দিতে পারি। চিকেন তো দিতেই পারি, কিন্তু বিরিয়ানির ডিম এবং আলু যদি না দেওয়া হয়, আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, তখন তাদের মনটা খারাপ হয়ে যায় না। আমি এখন খাই না, কিন্তু একটা সময় তো খেতাম, তখন সস্তেনি হইনি। তখন আমি দেখেছি আমার কিন্তু বিরিয়ানির ডিম এবং আলু, চিকেনের থেকে ডিম এবং আলু বেশি ভালো লাগতো খেতে। আচ্ছা, এবার একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসের স্বাদটা পুরো ট্যাঙ্গি ট্যাঙ্গি হয়ে যাবে। পুরো গন্ধরাজ লেবু দিচ্ছি। যখন ফ্লেভারটা বেরোবে দম থেকে, ওই গন্ধেই খাওয়া হয়ে যাবে। এবার দেব সমস্ত মশলাগুলো, আবার দিয়ে দেবো। তারপরে আরেকটা ভাতের লেয়ার দেবো আমরা। এই দেখো বিরিয়ানির মশলাটা পুরো একটা প্যাকেট দিয়েছিলাম আমি। এই প্যাকেটটা শুধু এই দমে বসানোর জন্য রেখেছি, আর আমি যেটা দিয়েছি মাংসতে সেটা আমি নিজে বানিয়েছি, হোমমেড মশলা। দিয়ে দিচ্ছি গরম মশলা। আর ভাত বানানোর সময় তো নুন দিয়েছিলাম, মাংস বানানোর সময়ও নুন দেওয়া আছে, তাই নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, মানে রঙটা একটু ভালো হবে। যদিও আমি ফুড কালার বা এগুলো একদম পছন্দ করি না, দিই না। এরপরে দিয়ে দেবো ঘি। আমার হাজব্যান্ড বলেছে ঘি একটু কম দেবে, ঘিয়ের হাত একটু কম করবে, আমি তাই কমই দিলাম। এবার দিয়ে দিলাম উপর থেকে ওই কালার হওয়ার জন্য, ফুড কালার হওয়া বাদ দিয়ে আমি যেটা ন্যাচারাল কালার সেটা দিই। সেটা হলো কী বলো তো তোমরা, সেটা কেশর দুধে ভেজানো। এরপরে আরেকটু ভাতের লেয়ার আছে, সেই ভাতটা পুরো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, দেখো এরকম ঢেলে দিই, দিলে পুরো ভাতটা চলে আসবে। তারপরে একটুখানি ভাত বাকি আছে, দিয়ে দিচ্ছি সেটাকে মুছে। এরপরে দিয়ে দিলাম উপর থেকে, দেখো পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম, আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঠিক আছে, এরপরে বসিয়ে দেবো আমি দমে।
হয়ে গেল আমার দম বিরিয়ানি। আমি কিন্তু গোলাপ জল বা কেওড়া জল কিছুই ইউজ করবো না, কারণ আমার ছেলে খুব একটা পছন্দ করে না।